নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সকলের খুব প্রিয় চিংড়ি মালাইকারি। তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও বড় সাইজের মাছও নিয়ে নিতে পারো। মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলার মধ্যে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে মাছগুলো ভাজার জন্য একটা প্যান নিয়ে নেব আর তাতে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। এবার আমি মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব। এখানে একটা খুব প্রয়োজনীয় কথা আমি তোমাদের অবশ্যই বলতে চাই, মাছগুলো 3-4 সেকেন্ডের বেশি কিন্তু ভাজা যাবে না, তাতে মাছগুলো খেতে ভালো লাগবে না। তেলে মাছের রং সামান্য পরিবর্তন হলেই মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে একে একে আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো তুলে নেবার পর কড়াইতে যে তেল থাকবে সেই তেলেই দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো সুন্দরভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাও তেলে ভালো করে ভেজে নিতে হবে, না হলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। তারপর ওই মশলার মধ্যে দিয়ে দেবো একে একে রঙের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে পাউডার এবং স্বাদ মতন লবণ। এবার সমস্ত মশলা মিনিট 5-7 ধরে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো চিনি, যাতে তরকারির ঝাল ও লবণের ব্যালেন্সটা বজায় থাকে। আর মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। আবারও মশলাগুলো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো মালাইকারির প্রধান উপকরণ নারকেলের দুধ। এক্ষেত্রে তোমাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে গরুর দুধ কিংবা পাউডার দুধও ব্যবহার করতে পারো, তাতে স্বাদ খুব একটা খারাপ হবে না। এবার ঝোলটা সামান্য একটু ফুটিয়ে তাতে দিয়ে দেব আগে দিয়ে ভেজে রাখা মাছগুলো ঝোলের সঙ্গে ফুটে যাবার পর তাতে দেব আগের থেকে একসঙ্গে বেটে রাখা কাজু, চালমগজ আর পোস্ত বাটা। এই চিংড়ির মালাইকারি ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তারই সঙ্গে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখবার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। মালাইকারিতে শুধু গরম মশলা দেবার পালা। গরম মশলা দিয়ে মালাইকারিটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি। এইটা আপনার সকলের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি।